নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর লোক ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো ওনাদের দিকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে মাছ চাষ নিয়ে আমি যেসব ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনাদের কাছে যাবে। তো বায়োফ্লক বা ট্যাঙ্ক কালচার নিয়ে আমি যে সিরিজ তৈরি করেছিলাম সেটারই আজকে 5 নম্বর পর্ব। এই পর্বে আমি আপনাদের দিকে ট্যাঙ্কে মাছ ছাড়ার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি ও আপনার কালচার ট্যাঙ্কে কতগুলি মাছ স্টক করবেন, এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সব আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সবার প্রথম সঠিক পদ্ধতিতে চারা মাছ আপনার নার্সারি ট্যাঙ্কে স্টক করার পদ্ধতি। তো সবার প্রথম আপনি যে চারা মাছগুলি হ্যাচারি থেকে নিয়ে আসবেন অক্সিজেন প্যাকিং করে, তো ওই অক্সিজেন প্যাকিং করা বলগুলি অবশ্যই নিয়ে এসে আপনার নার্সারি ট্যাঙ্কে অবশ্যই জলে ওই বল সমেত ছেড়ে রেখে দেবেন। কারণ যখন আপনার ওই বল সমেত মাছের চারাগুলি অন্তত 2-3 ঘন্টা দূর থেকে জার্নি করে আসে, তখন ওই বলের ভেতরে থাকা জলের টেম্পারেচার আর আপনার ট্যাঙ্কের জলের টেম্পারেচার অনেকটা ডিফারেন্স থাকে। তো 10 থেকে 15 মিনিট আপনার জলে ওই বল সমেত অক্সিজেন বল সমেত মাছের চারাগুলি ভাসিয়ে দিলে ওখানে আপনার টেম্পারেচারটা আপনার বলের ভিতরের জলের টেম্পারেচার আর আপনার ট্যাঙ্কের জলের টেম্পারেচারটা সমান হয়ে যায়। এর ফলে মাছটা যখন আপনি ওই বল থেকে বের করে আপনার নার্সারি ট্যাঙ্কে ছাড়বেন, তখন আপনার ট্যাঙ্কে টেম্পারেচারের সঙ্গে আপনার মাছেরা সহজে খাপ খাইয়ে নেবে। এর ফলে মাছের মর্টালিটি খুব কম হবে। তো ওই বলগুলান ওই ট্যাঙ্ক থেকে 15 মিনিট পর একের পর এক তুলে প্যাকেট কেটে একটা ঢাকার মধ্যে ঢেলে নেবেন। ঢাকার মধ্যে ঢেলে নিয়ে ওই মাছগুলোকে অবশ্যই ওই ট্যাঙ্কের জলেই একটা গামলাতে জল রেখে ওই ট্যাঙ্কের জলটাই গামলার মধ্যে রাখবেন, রেখে কিছুক্ষণ না ওয়াশ করিয়ে নেবেন, শাওয়ার করিয়ে নেবেন। আর ভুল করেও এই জলের মধ্যে কোনো স্যানিটাইজার বা কোনো নুন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিচ্ছু ইউজ করবেন না। শিঙি মাছের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন কোনো কিছুই যেন না ইউজ করা হয়। তো ওই জাস্ট ওই জলে ওয়াশ করে একটু তারপরে আপনার ট্যাঙ্কের মধ্যে আস্তে আস্তে ফটাক করে ট্যাঙ্কের মধ্যে না ছেড়ে দিয়ে আস্তে আস্তে একটা বাটিতে করে আস্তে আস্তে ছেড়ে দেবেন। এর ফলে আপনার মাছের মর্টালিটির হার খুবই কম থাকবে। আর শিঙি মাছ খুবই গাটা সেন্সিটিভ, খুবই নমনীয় থাকে, তার জন্য একে কোনো রকমভাবেই স্যানিটাইজ করা যাবে না। তার আগে আপনার নার্সারি ট্যাঙ্কে অনেক আগে থেকে আপনাকে স্যানিটাইজ দিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে একের পর এক আপনার ট্যাঙ্কে মাছগুলো ছেড়ে দেবেন। শিঙি মাছের ক্ষেত্রে আপনি এইভাবে করবেন, কই মাছের ক্ষেত্রেও সেমভাবেই করতে পারেন। আরও অন্যান্য আদার্স মাছের ক্ষেত্রে একটু 19-20 থাকে, এইভাবেই করা সম্ভব। অন্যান্য মাছের জন্য আলাদা করে যদি ভিডিও আপনি পেতে চান বা ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই মাছের জন্য স্পেসিফিকলি সেই মাছের জন্য কীভাবে আপনি নার্সারি ট্যাঙ্কে স্টক করবেন আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো শিঙি মাছকে এইভাবে আপনি একের পর এক ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার নার্সারি ট্যাঙ্কে ফুল এরিয়েশন তো চলবে। ছেড়ে দেওয়ার পরে 3 ঘন্টা পর আপনারা ওখানে অল্প কিছু খাবার দেবেন, ঠিক আছে? 3 ঘন্টা পর খাবার চালু করবেন। তো এখানে আপনার মাছটা ছাড়ার পর্ব গেল। তো এবারে আপনারা শিঙি মাছের বাচ্চা বা শিঙি মাছের পোনা কত লাইনে আপনার ট্যাঙ্কে ছাড়বেন, এটা সবথেকে বড় একটা প্রশ্ন। অনেকে আমাকে বলছে, দাদা 1000 লাইনের ট্যাঙ্কে মাছ ছাড়বো বা 1500 লাইনের ট্যাঙ্কে মাছ ছাড়বো শিঙি মাছের বাচ্চা। আমি সবাইকে বলি একদমই ওই ভুল কাজটা করবেন না। যদি আপনার হ্যাচারি আপনার বাড়ির খুবই সামনে হয়ে থাকে, 10-15 মিনিট দূরে বা আধা ঘন্টা দূরে, সেক্ষেত্রে আপনি 1000 থেকে 1500 লাইনের মাছ ছাড়তে পারেন। যদি আপনার বাড়ি থেকে হ্যাচারির দূরত্ব 100 থেকে 150 কিলোমিটার হয়, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো মিনিমাম মাছের সাইজ 3000 লাইনের উপরে যেন হয়।
3000 থেকে 3500 লাইনের আপনারা চারাটা চুজ করবেন, ওই চারাটা আপনারা আপনার নার্সারি ট্যাঙ্কে নিয়ে এসে ছাড়বেন। এর থেকে বড় সাইজের বাচ্চা যেন না ছাড়া হয়। এতে কি হবে, শিঙি মাছের যে সাইডে দুটো কাঁটা থাকে, যদি আপনি বড় সাইজের চারা ছাড়েন সেক্ষেত্রে কাঁটাটা খুবই শক্ত হয়ে যায়। তো যখন আপনি বলে অক্সিজেন প্যাকিং করে নিয়ে আসবেন, ওই একটা প্যাকেটের মধ্যে যখন 500 পিস 1000 পিস মাছ থাকবে, একে অপরকে ঘষা দিয়ে দিয়ে গায়ে অনেক চেরাচেরি দাগ করে ফেলে। এর ফলে কি হয়, ওই যেই মাছগুলিনের গায়ে দাগ হয়ে যায় সেইগুলো 2 থেকে 3 দিন পর থেকে ফাঙ্গাল ডিজিজ বা গায়ে ঘা হয়ে যেয়ে মরতে শুরু করে। এর ফলে আপনার ট্যাঙ্কে, পুরো ট্যাঙ্কের মধ্যেই একটু একটু করে মর্টালিটির হার বাড়তে থাকে। তো আমি ওই জন্য সবসময় সবাইকেই বলি, আপনার ট্যাঙ্কে মাছ স্টক করলে মিনিমাম 3000 লাইনের উপরের মাছ স্টক করবেন, ঠিক আছে? আর আপনার ট্যাঙ্কে, তারপরের কথা হচ্ছে আপনার ট্যাঙ্কে কত মাছ স্টক করবেন। দেখুন, নার্সারি ট্যাঙ্কে একটা 10,000 লিটার নার্সারি ট্যাঙ্কে আপনি 10 থেকে 12,000, 15,000, 20,000 অবধি মাছ স্টক করতে পারেন 1 মাসের জন্য। 1 মাসের বেশি ওখানে রাখা যাবে না। 1 মাসের জন্য আপনি স্টক করতে পারেন, কিন্তু আপনার কালচার ট্যাঙ্কে কত মাছ দেবেন? আমি সবাইকে পরিষ্কারভাবে একটা কথাই বলি, লো ডেনসিটিতে আপনি কালচার করুন, এর ফলে আপনি প্রফিট খুব ভালো করতে পারবেন। যদি হাই ডেনসিটিতে যান সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে, জলের প্রবলেম দেখা দিতে পারে, মাছের প্রবলেম দেখা দিতে পারে। তো আমি সবাইকে বলি, একটু যদি বড় সাইজের কোনো কালচার ট্যাঙ্কে ছাড়ে 50,000 লিটার বা 60,000 লিটার, সেক্ষেত্রে পার 10,000 লিটারে 2,000-এর বেশি মাছ দেবেন না। মানে যদি 50,000 লিটারের ট্যাঙ্ক হয়, তাহলে 10,000 লিটারে 2,000 মাছ হিসাবে আপনি 10 থেকে 12,000 মাছ ছাড়বেন। এর থেকে বেশি কালচার করবেন না। আমি আপনাদের দিকে বলছি, এর থেকে বেশি কালচার করার দরকার, প্রয়োজনও নেই। এইভাবে আপনারা কালচার করুন, দেখবেন আপনাদের শিঙি মাছে প্রফিট হবেই হবে। এবং ইভেন শিঙি মাছ এমন একটা মাছ, যেই মাছের দাম, বাজার দরটা অনেকটাই বেশি থাকে। তো আপনি একটু লো ডেনসিটিতে করুন, দেখবেন প্রফিট আপনার বাড়িতে আসবেই আসবে। আর এইভাবেই আপনি শিঙি মাছটা আপনার নার্সারি ট্যাঙ্কে স্টক করবেন। আর এর থেকে বেশি আপনি ডেনসিটিতে যান না, এইভাবেই ডেনসিটিতে করুন, তো আপনাদের প্রফিট আসবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর নেক্সট ভিডিওতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অন্য কোনো মাছের সম্পর্কে যদি জানতে চান সেটাও জানাবেন, তাহলে আমি ডেডিকেটেডলি সেই মাছটা নিয়ে আপনাদের কাছে ভিডিও বানাবো। চলুন, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।